আজ থাকছে লোটে মাছের টবগা আর রয়েছে সর্ষে বাটা দিয়ে চিংড়ির বাটি চচ্চড়ি। এই বাটি চচ্চড়ি জিনিসটা না আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, সব ফেলে যদি ওটাই দেয় আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেব। তো এই যে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে কী কী দিয়েছি ঝটাপট বলে দিই। এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা, একটু টমেটো ঘষে দিয়েছি, পেঁয়াজ ঘষে দিয়েছি, অল্প একটু আদা রসুন দিয়েছি, না আদা দিইনি, একটু রসুন থেতো করে আর কি দিয়েছি। আর দিয়ে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, যা মশলা সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে দিয়েছি একদম সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আর এর মধ্যে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এই যে বাটিটার মধ্যে চিংড়ি ম্যারিনেট করেছিলাম এটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, যাতে চিংড়িটা একটু সেদ্ধ মতো হয় সেরকম জল, বেশি করব না কারণ যেটা একটু বাটি চচ্চড়ি মাখা মাখা হবে। তো এর মধ্যে একটু জল দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। বাটি চচ্চড়ি কিন্তু আমি কড়াতে কখনো মায়েদের করতে দেখিনি। মায়েদের সবসময় আমি করতে দেখেছি টিফিন বক্সের ভেতরে এটা দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেয়, ভাতের মধ্যেই ওটা হতো। কিন্তু এখন যেহেতু আমরা ফ্যামিলি ছোট হয়ে গেছি, হাঁড়ি ছোট হয়ে গেছে, তাই টিফিন বক্স আর হাঁড়ির মধ্যে ঢোকে না, তাই আমাদের কড়াই ভরসা, তো কড়াতেই করি। তো এত সুন্দর এটা খেতে লেগেছিল না, আমরা ওটা দিয়েই রাত্রেবেলা ভাত খেয়েছি। তারপরে ওটা যখন হয়ে যায় ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছি, নিয়ে এবারে রান্না করব লোটে মাছের টপকা। তার জন্য মাছগুলো আমি কেটেও নিয়ে এসেছি, যেহেতু গোটা গোটা ছিল। আর এদিকে দেখো কি সুস্বাদু দেখতে লাগছে, আর খেতেও তেমন হয়েছিল, খুব সুন্দর। আর লোটে মাছের টপকার জন্য যেহেতু বললাম মাছগুলো কেটে নিয়েছে, ওরা মাছ পরিষ্কার করে দিয়েছে কিন্তু পিস করে দেয়নি, তাই আমি ঘরে পিস করে নিলাম। আর লোটে মাছের টপকা, লোটে মাছের ঝুরি চচ্চড়ি, লোটে মাছ ভাজা, লোটে মাছের চপ, এগুলো তো অসাধারণ খেতে লাগে। আর এগুলো আমি আগে বানাতে পারতাম না, কিন্তু বিয়ের পর সব কিছু শিখে নিয়েছি, কারণ এগুলো আমার বরের পছন্দ, তো ওর পছন্দ মতো আমি সমস্ত কিছু শিখে নিয়েছি যাতে দুজনে খেতে পারি। এখন লোটে মাছটাও ম্যারিনেট করে নেব। আজকের আমার হাতে টাইম অনেক কম, আর শ্রেয়াংশীকে খাওয়াতে হবে, রাত হয়ে গেছে, সেই জন্য আমি যতটা তাড়াতাড়ি সম্ভব যেভাবে করা যায় সেভাবে করব। সেম আগেরটার মতো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু পেস্ট দিয়ে, টমেটো দিয়ে, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো সমস্ত কিছু আর কি যেগুলো লাগে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর একটা পেঁয়াজ কম পড়েছিল মনে হয়, আমি আবারও একটা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি। এটা একটু মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিলে ভালো খেতে লাগে, কিন্তু যেহেতু আজকে আমার টাইম কম তাই এভাবেই রান্না করছি। প্রথমে রসুনটা কি আমি করেছি ওর সঙ্গে মাখাইনি, তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। চারিদিকে লোটে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, লোটে মাছে যেহেতু জল উঠবে তাই বেশি জল দেবো না, যে মশলা ধোয়া জলটা ওটাই দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে লেট হয়ে যাচ্ছে, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি, শ্রেয়াংশীকে খাওয়াতে হবে। আর ওর তো একটা বায়না, ওর বাবারা যদি কেউ এসেছে ওর তখন গা বাড়োতে আর ও আর খেতে চায় না, সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ওর বাবারা আসার আগে। তোমাদের কাদের কাদের কেমন খেতে লাগে এই রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট